রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের জন্য জিপিই সিস্টেম ট্রান্সফরমেশন এবং মাল্টিপ্লায়ার গ্রান্টের আনুষ্ঠানিক ঘোষণা শীর্ষক সেমিনারের আয়োজন করে ইউনিসেফ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, দেশের ৩২,৫০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটাতে সহায়ক হবে। তবে শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিতে সরকারের পাশাপাশি শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট না করে এবং গভর্নমেন্ট যেন এই ধরনের একটি আইন তৈরি করে, শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যেন না যায়, যেতে হলে তারা যেন চাকরির থেকে ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, সরকারের ভীষণ বাস্তবায়ন করতে হলে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করতে পারি, অংশীদারিত্বপূর্ণ করতে পারি, যার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের প্রত্যেকের মেধার বিকাশ ঘটাতে পারি, সুপ্ত প্রতিভাকে আরও কিভাবে আমরা জাগরিত করতে পারি, কিভাবে তাদের দক্ষতা এবং যোগ্যতা তৈরি হয়, যার মাধ্যমে বাংলাদেশ থেকে তারা বিশ্ব নাগরিক হিসেবে গড়ে ওঠে, এবং তার জন্য আমরা কারিকুলামের ডেভেলপমেন্টের কাজ করছি। এই প্রতিটা কার্যক্রম তখনই আমরা বাস্তবায়ন করতে পারবো যখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের যে কাণ্ডারি শিক্ষার্থীরা আর তাদেরকে যারা তৈরি করেন সেই শিক্ষক অর্থাৎ শিক্ষাবিদদের তৈরি করা কারিগরদেরকে আমরা একসাথে দক্ষ, যোগ্য, সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারবো। জাতিকে শিক্ষিত করতে পারলে দেশ দ্রুত সামনের দিকে অগ্রসর হবে বলে মনে করেন অন্য বক্তারা। জনগণকে সঠিকভাবে সার্ভ করবার জন্য আপনাদের সকলের নিরলস পরিশ্রম এখন দেশবাসীর প্রয়োজন। এই গ্র্যান্ট কিভাবে ব্যবহার করব, সেই ডিপিপি আমরা তৈরি করব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।